বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026 খেলবে না, বাংলাদেশ ভারতে আসবে না, তার মানেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা হবে না। কারণ আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেটের সামনে দ্বিতীয় কোনো রাস্তা রাখেনি। রাস্তা একটাই, বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে বাংলাদেশকে ভারতে আসতে হবে। আজকে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশ সরকারের বৈঠক শেষে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি যে প্রেস কনফারেন্স করলেন, পুরোটা আমি দেখলাম, ভালো করে শুনলাম এবং বোঝার যার চেষ্টা করলাম। বাংলাদেশ এখনো বিশ্বকাপ খেলতে চায়। বাংলাদেশ আইসিসিকে জানায়নি যে আমরা বিশ্বকাপ খেলবো না, বিশ্বকাপ বয়কট করব। আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু ভারতের মাটিতে না, ভারতের বাইরে যে কোনো জায়গায় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়। তো মোটামুটি ক্লিয়ার যে বাংলাদেশ ভারতে আসবে না, আর তার মানেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা হবে না। কারণ আইসিসি মানেনি, আর বাংলাদেশের পক্ষে পাকিস্তান বাদে আর কোনো ক্রিকেট বোর্ড যায়নি। তার মানে কি, আইসিসি যেটা চাইবে সেটাই হবে। তো এখন পুরোপুরি আইসিসির হাতে যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলাবে কি খেলাবে না। আসিফ নজরুল এটাও বলে যে বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে যে কথাগুলো হয়েছে, কি কথা হয়েছে সেটা আমি বলবো না। যদি শুনতে হয় বা যদি বলতে হয় তাহলে ক্রিকেটাররাই বলবে। তো এইবার কথা হলো যে আমাদের দেশ ভারতবর্ষ এতটাই অশান্ত, বাংলাদেশের জন্য এতটাই অসুরক্ষিত, বাংলাদেশ ক্রিকেট টিম সুরক্ষার সাথে আমাদের দেশে খেলতে পারবে না। আইসিসি বলছে যে সুরক্ষা পাবে, কিন্তু আইসিসি ওখানেই শেষ। গ্রাউন্ড লেভেলে কি হবে সেটা তো আমাদের দেশের সরকার, আমাদের দেশের প্রশাসন দায়িত্ব নিয়ে বলতে হবে তাদেরকে যে বাংলাদেশ আসলে কোনো সমস্যা হবে না। থেকে বাদ দেওয়ার সময় মুস্তাফিজুর রহমানকে কেকেআর দল থেকে এবং আইপিএল থেকে বাদ দেওয়ার সময় এই বক্তব্যটাই দেওয়া হয় যে মুস্তাফিজুর রহমানের জন্য অসুরক্ষিত হতে পারে, বা মুস্তাফিজুর রহমান যদি আইপিএল খেলে কেকেআরের হয়ে তাহলে স্টেডিয়ামে বিশৃঙ্খলা হতে পারে, ঝামেলা হতে পারে, সুরক্ষার অভাব থাকতে পারে। তাহলে একজন ক্রিকেটার যদি অসুরক্ষিত হয় তাহলে বাংলাদেশের যে ক্রিকেট টিম আসবে তারা তো অসুরক্ষিত থাকছেই। তার সঙ্গে বাংলাদেশের সাংবাদিক বা যে সকল দর্শক, ক্রিকেট প্রেমী মানুষ স্টেডিয়ামে খেলা দেখতে আসবে বাংলাদেশের জার্সি পরে, বাংলাদেশের পতাকা হাতে, তারা কতটা সুরক্ষিত। তো কিছু বলার নেই, ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশ হয়তো বিশ্বকাপে খেলবে না। আমরা পাকিস্তানে যেতে ভয় পাই যে পাকিস্তান অসুরক্ষিত, পাকিস্তানের সুরক্ষার অভাব আছে। শ্রীলঙ্কার দলের ওপর হামলা হয় বা ভারতীয় দল এমনিতে সুরক্ষিত না পাকিস্তানে, তো সেই সুরক্ষার বিষয়টা কি আমাদের দেশের জন্য প্রশ্নচিহ্ন হয়ে গেল? এই বিষয়টা আমি এখনো মানতে পারছি না। আমাদের দেশ ভারতবর্ষের মতো সুরক্ষিত দেশ কি হতে পারে আর? তো যাই হোক, কিছু করার নেই। তো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য হয়তো বা ব্যাড লাক। নিউজে দেখলাম, যা বুঝতে পারলাম সেটাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হবে না, কারণ আইসিসি বাংলাদেশের জন্য ভেন্যু চেঞ্জ করছে না। একটাই বক্তব্য যে বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে ভারতে আসতে হবে, আর বাংলাদেশ আসবে না ভারতে, তার মানেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা হবে না। আর যদি তাই হয় তাহলে হয়তো বা আইসিসির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আসতে পারে, এবং ক্রিকেটের জন্য এটা ভালো না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।